বার্থডে বয়ের অবস্থা একই হলো। আর বার্থডেটা কার আর কাকেই বা কেক মাখিয়ে ভূত করলো। তো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো দেখো সন্ধ্যেবেলায় আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো আজকে না কোনো প্ল্যানই ছিল না, তো বাড়িতে এসে দেখছি তোমাদের দাদাভাই আজকে যাবে না অফিস। তো ওই জন্য বাড়িতে থাকলে বেরোতে হবেই, তো ওই জন্য সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছিলাম। তো বেরিয়েই আগে মাঠের ধারে চলে গেছিলাম, তো ওখানে ফুচকা খেয়ে নিয়েছিলাম। ফুচকা খাওয়ার পর ঠিক পোষায়নি বলে আবার খেয়ে নিয়েছিলাম পাপড়ি চাট। এটা আমরা রেগুলারলি মাঝে মাঝেই খাই, রেগুলার বলতে। তো তারপর তোমাদের দাদাভাই নিয়েছিল ভেলপুরি, সেটাও খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম, কারণ বাড়িতে সবাই বসে রয়েছে আমাদের জন্য। তো দেখো আজকে হচ্ছে কি আমার ছোটো ভাইয়ের জন্মদিন, তো কেক কাটিং করা হবে বলে তাড়াহুড়ো করে বাড়িতে চলে এসেছিলাম। সন্ধ্যাবেলায় না আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিলো, তো ফিরতে ওই জন্য দেরি হচ্ছিলো। তো তোরা তো সব রেডি করে বসে থাকবি, তা না দেখছি সব বসে গল্প করছে। তো বাড়িতে এসে আবার সব রেডি করে তারপর এই কেক কাটিং করা শুরু হলো। তো কেক কাটিং করে তারপর ছেলে খাইয়ে দিল, আমি ভাইকে একটু খাইয়ে দিলাম। তো লোক সব রয়েছে, কিন্তু তার মধ্যেও কেক কাটিং করার পর দেখছি যা স্পার্কেলই তো জ্বালানো হয়নি, ওই জন্য আবার স্পার্কেল জ্বালিয়ে আবার কেক কাটিং করা হলো। তোমরা তো আগের ভিডিওতে দেখেছোই যে আমরা জন্মদিনে বেশি কিছু করি না, ওই কেক কাটিংটাই করা হয় সবাই মিলে একসাথে। তো এই প্ল্যানটা করেছিল হচ্ছে গিয়ে ভাইয়ের বন্ধুরা মিলে, জানো তো আমার সেজো ভাইও ছিল আর ওদের দুই বন্ধু ছিল। তো ওরাই প্ল্যান করে কেকটা নিয়ে এসছে, নাহলে ওরা না আনলে হয়তো আমরা আনতাম, এবার ওরা এনেছে বলে আমরা আর আনিনি। অনেক লোক, দামি দামি উপহার, এগুলো কিছুই লাগে না যদি নিজেদের লোকেদের সাথে এইটুকুনি আনন্দ করা যায়, তাই না? তোমরা কি বলো? তো তারপর দেখো এবার হচ্ছে গিয়ে সবাইকে কেক খাওয়ানোর পালা চলছে। তো সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, দেখো আমাকেও লাস্টেই খাইয়ে দিয়েছে। তারপর হচ্ছে কি ওর জিজুকে খাইয়ে দিচ্ছে। তো আর এক জিজু ছিল ক্যামেরার পেছনে, তো ওটার না ভিডিও করেনি নিচে। কেক কাটিং হওয়ার পর দেখলাম ভাইয়ের বন্ধুরা বাইরে চলে গেল, জানো এবার কিছু একটা পাকাচ্ছিল, বুঝতে পারছিলাম না। তো তারপর দেখছি ভাইকে ও ডাকছে, এবার তখনও আমরা কিছু জানি না। তো ভাইকে ডাকলো, ডেকে দেখো কি অবস্থা করেছে এই ঠান্ডার মধ্যে, যদি এইসব করে কেমন লাগে বলো। দেখো দুখানা ডিম নিয়েছে, আটা নিয়েছে, দিয়ে দেখো পুরো ভূত করলো ছেলেটাকে। আজকে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা ছিল, তো রাত্রেবেলা স্নান করাটা একটু টাফই, তো কিছু করার নেই, করতে তো হবে। বেচারাকে দেখো দাঁত বার করে ঘুরে বেড়াচ্ছে। তো আমার এই ভাই না, তুমি যতই বকো যাই করো কিন্তু হেসেই থাকবে, কোনো সময় রাগ করে না বা কিছু করে না। তো দেখো আমরা সবাই আমাদের অবস্থা দেখো, মানে আমরা তো ভাবতেই পারিনি এই জিনিসটা হবে। যখন হচ্ছিল তখন তোমাদের দাদাভাই এখানেই ছিল, তো হঠাৎ দেখতে পাচ্ছি না, তো ও না ঘরে গেছে, ঘরে গিয়ে কেক নিয়ে এসছে। তো এই যে ছোটো ভাইকে না এইসব মাখানোর উদ্যোগটা ছিল মনে আমার সেজো ভাই, তো দেখো ওকে ওই জন্য কেক মাখিয়ে একদম ভূত করে দিয়েছে। তো এইভাবেই আমাদের আজকের দিনটা কাটানো হলো খুব আনন্দে। আর হ্যাঁ, খাওয়া দাওয়া করা হয়েছিল, ওটা না আর ভিডিও নেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। বাই বাই।